সবাই ক্লাসে অংশগ্রহণ করেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। স্যার ক্লাসে ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্লাসে আসেন সবাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, লিংকের মাধ্যমে ক্লিক করে সবাই ক্লাসে জয়েন করেন। কালকে ক্লাসে কি পড়া দেওয়া ছিল? জি স্যার, গতকালকে ক্লাসে চার্জিং এর বিষয়ে কথা দেওয়া ছিল, পড়া দিছিলেন। আমার ছাড়া বলা যাবে না অন্য কারো কাছে? আচ্ছা, সবাই ক্লাসে অংশগ্রহণ করতে বলেন, হ্যাঁ। আমি আরো 2 4 5 মিনিট সময় দিলাম, হ্যাঁ, 5 মিনিট না, 2 মিনিট। তুমি তো বলতে হবে। আমার সাউন্ড রেকর্ড করছে, রেকর্ড করে ওগুলো আমাদের বদল করতে হবে। যেমন এই যে একটা সিস্টেম বাটন, যেটা হেডফোন লাগানোর পরে যে বাটনটা আসে, হ্যাঁ, এইটা আমার এনে সাপোর্ট করতে কাজ করতেছে। এটা লেগে রেকর্ড পার হইতেছে না। আচ্ছা, আমি এটা দেখে দিই। কোন সময় ক্লাসটা ক্লাসটা শেষ করবো 10টায় পরে, 9:30। 10টা থাকবো না, যাবো গা তাহলে কালকা দিনের বেলা। দিনের বেলা, হ্যাঁ। আমি এই এই ক্লাসটা নিয়ে 8:30টায়। আচ্ছা, তাহলে কালকে দিনের বেলা আসবে না? ঠিক আছে। আচ্ছা, স্যার, ঠিক আছে, যারা আসছে আপনি কি আছেন মোটামুটি। অনলাইন? জি, আমি অনলাইনে আছি। জি স্যার, যারা আমার একটা কোশ্চেন ছিল, আমার একটা রিকোয়েস্ট ছিল আর কি, কোশ্চেন জি না রিকোয়েস্ট। জি জি সেটা বল। হচ্ছে যে স্যার, আপনি ইউটিউবে বা সবসময় একটা ভিডিও দেন বা ডেট মোবাইলের ভিডিও দেন, যদি ডেট মোবাইল গুলার জানি স্টেপ বাই স্টেপ যে কাজগুলা করেন, ওই ফুল স্টেপটা একটু দেখান বা ভিডিওতে বলেন, তাহলে আমাদের জন্য মানে আমাদের বিগিনারের জন্য অনেক ভালো হবে স্যার। শুনেন, মানে একটা ভিডিও আপনারা নিজেরা তো কাজ করেন। আপনি মানে দেখবেন, একটু এই আমি একটা জিনিস বলি, এই সবটুকু ভিডিও না রেকর্ডও না করা স্যার, যায় না। বিশেষ করে আমার কথা বলি স্যার, আমি 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 কিন্তু কাজ করি না স্যার, আমি একজন স্টুডেন্ট, আমি অন্য একটা ট্রেনিং সেন্টারে আমি শিখতেছি। আচ্ছা আচ্ছা সেই জন্য আমার জন্য আমি হেল্পফুল হবে আর কি স্যার, আচ্ছা। আমার জন্য। ও না, যারা কাজ করে ওনারা বুঝতে পারবে, কারণ হয়তো বলতে পারে না বা এরকম বলার সুযোগ হয় না। কিছু কিছু কাজ আছে যে এটা ইচ্ছা করলেই 10 মিনিটের ভিতরে শেষ করা যায় না। ওটা 2 ঘন্টা লেগে যায়, কিন্তু 2 ঘন্টার ভিডিও কেউ দেখবে না। ঠিক আছে। স্যার দুই আমি দেখবো, আমি আমি দুই আপনি যদি 10 ঘন্টাও বলেন আমি দেখি, আমার মানে আপনার না, আমি যে মানে এরকম যদি স্টেপ বাই স্টেপ হয়, যার প্রয়োজন সে অবশ্যই দেখে। স্টেপ বাই স্টেপ তো হয় না, মানে দেখা গেল যে একটা আইসি লাগবে, এখন আমার কাছে আইসিটা নাই, আমি পাশের মার্কেটে গেলাম, আইসিটা কিনে আনলাম, লাগাইলাম। বিভিন্ন ধরনের সমস্যা আছে, এই জন্য পুরোটা দেওয়া যায় না। আর হলো, আমার এখানে যদি নিয়মিত ক্লাস করেন, আপনাদেরকে ডেড ফোন রিপেয়ারের এমন সুন্দর সলিউশন দিব যে যে কোনো ফোন আপনার কাছে পানির মতো সহজ মনে হবে। হ্যাঁ, কাজ করতে তো কষ্ট লাগবেই, কিন্তু কাজের স্টেপটা বুঝা, যে এখন মনে করেন একজন জ্বরের রোগী আসছে, এখন তাকে কি করতে হবে, এই যে নাপা দিবেন নাকি অ্যান্টিবায়োটিক দিবেন, হ্যাঁ, না কি দিবেন, এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। কিন্তু আপনি এটার প্রয়োগ, যদি ইনজেকশন দেওয়া লাগে, এখন ইনজেকশন দিয়ে এরা সুই দিয়ে পার দিয়ে এরা তার এই হাড় পর্যন্ত নষ্ট করে ফেলবেন, সেটা হলো আপনার ব্যাপার। কিন্তু আমি এমন ভাবে আপনাদেরকে বিষয়টা শিখাবো যে ওই যে কোনো গ্রেটফুল মেজারমেন্ট করে আপনারা বলতে পারবেন যে এই এই জায়গায় সমস্যা, এই কাজটা করা উচিত। আমাদের রাসেল সাহেব, রাসেল সাহেব কি কাজ করতেছেন? আছি তো। হ্যাঁ, কি কাজ করেন? অনেক মাদারবোর্ড দেখতেছি। আমি আইসি খুঁজতেছি তো। এ আচ্ছা আচ্ছা। কিডা রাসেল ভাই নাকি? উনি অবশ্যই ব্রাজিল আমি। থেকে, ব্রাজিল থেকে, হ্যাঁ। রাসেল এ, ভাই ঢুকছে, রাসেল ভাই, রাসেল ভাই পার। হ্যাঁ, রাসেল ভাইপার। শোনেন, ও এখন হলো, বিষাক্ত ভাই। আর একটা এমটিকির পাওয়ার আইসি পাঠায় দেন। আচ্ছা শোনেন, তো আমি কালকে ওরে, এখন অনলাইন ক্লাসের ভিতর মানে গ্রুপের মধ্যে সবাই কথা বলতেছে। এটা কাটেন না কেন, যে কল দিছেন ওনার দায়িত্বে কাটে দিবেন। এই যে হোয়াটসঅ্যাপে সবাই কথা বলতেছিল। তো শোনেন, তো কালকে আমরা আলোচনা করছিলাম যে চার্জিং এর যে ব্যাপারটা আছে না,
এই জি স্যার। চার্জিং সেক্টরে কি কি আহ, যে লাইনগুলো আছে এই লাইনগুলোর নাম টাম কেমন হয় কি আসে বিষয়। তো এটা একটু জাস্ট আমরা যদি এটা এখানে আনি, তো একটু একটু বলবেন কি এই নামগুলো কোনটা কি জিনিস। বিপিএইচ এবং বি সিস্টেম, এটা এটা দ্বারা কি বোঝায় বলেন তো দেখি, কে বলবেন? স্যার, চার্জিং আইসি বিপিএস ভোল্টেজ তৈরি করে, আর এই বিপিএস ভোল্টেজটা আপনার প্রত্যেকটা আইসি তে সাপ্লাই করে। মানে এটা হচ্ছে আপনার প্রাথমিক ভোল্টেজ আর কি, প্রথম ভোল্টেজটাই তৈরি করে চার্জিং আইসি। চার্জিং আইসি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তো কেউ বলে না, হ্যাঁ? বাকিদের কি সাহস নাই? গুরুত্বপূর্ণ ভোল্টেজ, ভোল্টেজটা শর্ট হইলে পুরো মাদারবোর্ড শর্ট থাকে। শর্ট হয়ে যায়। বেশিরভাগ ফুল শর্ট গুলো এই ভোল্টেজ থেকে হয়। হ্যাঁ। বিপিএস থেকে। হুম। এই, সজল সাহেব কথা বলেন না কেন, সজল সাহেব? স্যার একটু কাস্টমার তো কথা বলছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক শুনছি। আছে, অসুবিধা নেই, হ্যাঁ। সবাই প্রয়োজন অনুসারে কথা 100 টাকা, বলবেন। 100 টাকা দেন, এটা ঠিক 77 আছে টাকা। স্যার, আমার একটা প্রশ্ন ছিল, বলবো? জি বলেন। বলতেছি স্যার, আমার কাছে এমটিক এর একটা আইসি আছে আপনার, 6368 সামথিং, লাস্টে ডাব্লিউ, একটার আচ্ছা ভিতরে ডাব্লিউ এম আর একটার ভিতরে ডাব্লিউ। এখন আমার দরকার ডাব্লিউ এম, এখন আচ্ছা। ডাব্লিউটা লাগাইলে কি কাজ হবে? না এখন দেখেন, এই যে যে প্রশ্নটা করছেন এই কাজ হইতে পারে, কি হয় জানেন, একটা পাওয়ার আইসি আর একটা পাওয়ার আইসি, মনে করেন ধরে নিলাম যে 16 নাম্বার পিন, এই 16 নাম্বারের পিনে ওইটা দিছে মাইক্রোফোনের লাইন, আর এটা 16 নাম্বার পিনে দিয়ে দিছে এই আপনার অন্য আরেকটা লাইন। তাহলে কি হয়, দেখা যায় যে অনেক কিছুই মিলছে, কি একটা জায়গায় হেরফের হয়ে যায়। যেমন 6357 সিআরবি, সিআরবি জায়গায় আমরা এমআরবি লাগাই, এমআরবি লাগাইলে সেট রান হয় সব। সিআরবি, সিআরবি আর ভির মধ্যে কি পার্থক্য আছে স্যার? হ্যাঁ, মাইক্রোফোনে সমস্যা করে। সিআরবি আর এমআরবি আমি চেঞ্জ করে দেখছি যে পরে মাইক্রোফোন আর কাজ করে না। তো আচ্ছা স্যার, আমাদেরকে একটা চার্ট দিলে ভালো হইতো যে কোন আইসি গুলোর সাথে কোন আইসি গুলা ম্যাচ হয়, মানে এই মডেলটার সাথে এই মডেলটা ম্যাচ হয়। মডেলের মতো, এই যে আমি একটা জিনিস দেখাই, হ্যাঁ, আইসি কিভাবে খুঁজবেন এটা হলো এইখান থেকে মিলায় নেবেন, বর্ণিও বর্ণিও থেকে মিলায় দেখবেন আর কি। ধরে নেন আমি ও, এখানে ওই যে 6357 সিআরবির কথা বললাম। জাস্ট আমরা এই যে এখানে আইসা সার্চের ভিতরে 6357 সিআরবি লিখবো, হ্যাঁ, লেখার সাথে সাথে এই আইসিটা কতগুলো মোবাইলের ভিতরে ব্যবহার করছে এটা তারা এখানে দেখাবে। এই এই মডেলের সেট গুলোতে আমরা কি করব, এই 6357 সিআরবিটা খুঁজে পাবো, হ্যাঁ। জি স্যার, বুঝতে পারছি। জি জি। তাহলে এই মডেলগুলোর ভিতরে আমরা 6357 সিআরবি খুঁজে পাবো। এটা তো বর্ণীয় স্কেমেটিক, সে অল্প কিছু সেট দিছে, কিন্তু এটা এমন একটা পর্যায়ে যে হ্যাঁ আপনি হ্যাঁ, এটা এস অনেক অনেক। অনেক অনেক সেটের ভিতরে পাওয়া যাবে, হ্যাঁ। তো এইভাবে আমরা প্রয়োজনীয় আইসিটা, আপনি যে আইসিটা ইয়ে করতেছেন ওটা ওইখানে ওই লেখা সার্চ করে কোন কোন সেটে আছে এনতে খুঁজে বের করে নেবেন আপনার পুরাতন বুট থাকলে। আচ্ছা স্যার, আমি তো এই যে এখনই বর্ণিওর ভিতরে দেখতেছি, কিন্তু আইসির নাম্বার খুঁজেই পাইতেছি না, কারণ আইসি মাদারবোর্ডের থেকে নাম, মানে আইসি উপরের থেকে নাম্বারটা বুঝে যেতেছে না। এখন মডেল হইছে A245F। এখন এটার আইসিটার নাম্বার খুঁজবো কিভাবে বর্ণিওর থেকে? হ্যাঁ হ্যাঁ, আগে আপনি তাহলে মডেলে যান, মডেলে জায়গায় কম্পোনেন্ট নেম আছে। আমি 1 মিনিট, আমার আব্বা কল দিচ্ছে, তো একটু একটু কথা বলি। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, কম্পোনেন্ট নেম। রিদামণি বাসায়, হ্যাঁ উপরে বাসায় আছে, আমি একটু জরুরি ক্লাস নিতেছি, পরে কথা বলবো না, হ্যাঁ। নিয়ে আইছি, হ্যাঁ ভালো নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে আপনার ওই মডেলটা বের করেন, কত মডেল, মডেলের স্যামসাং ভিতরে এর? ঢুকছি, কম্পোনেন্ট নেমটাই নাই। ও, মানে ওটা কিছু কিছুর মধ্যে দেওয়া থাকে, কিছু কিছুর মধ্যে দেওয়া হ্যাঁ, থাকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কত মডেল আপনার এটা?
আমার এটা হইছে আপনার দুইশো আসসালামু আলাইকুম স্যার। পঁয়তাল্লিশ আমার একটা দুইশো কোশ্চেন। পঁয়তাল্লিশ হ্যাঁ, ইয়াসিন। আমি স্কিমেটিকে খুঁজছি, ওইখানেও নাম পাইতেছি না, মানে মডেল নাম্বারটা পাইতেছি না। জি স্যার, এখন অনিম স্কিমেটিক এটা কি সেল করে থাকেন 1 ইয়ার জন্য? জি। আহ, মনে হয় ইয়াসিন সাহেব কিছু কথা বলছিলেন। কি স্যার? ইয়াসিন ভাই মনে হয় কিছু বলতে চাইছিল আর কি। জি জি, আমি বলতে চাচ্ছি যে বর্নিউ স্কিমেটিক হ্যাঁ, এটা কি আপনার কি করেন নাকি 1 ইয়ারের জন্য? হ্যাঁ, আমরা সেল করি বলতে যে কোনো 2টা পিসির জন্য 6,500 টাকা খরচ হয়। না স্যার, আমার তো 1 পিসি। ওয়ান পিসি, এই জন্য আপনি আপনার একটা ফ্রেন্ড খুঁজে নেবেন। ও শুধু ওয়ান পিসি কিনতে গেলে 4800 টাকা লাগে। ও আচ্ছা, এটা তো হিউজ। হ্যাঁ, মানে রাতে টাকা টাকা ঘর। আপনি একটা বিজনেস শুরু করেন, আমার একটা ভালো কথা। হিসাবটা close করে আমার টাকাটা অনলাইনে, আর 20 মিনিট পরে অনলাইন থেকে বেরোবো। আচ্ছা, শুনেন, এখন হলো আমি তো প্রতিদিন কিছু পড়া দেই। এই পড়াগুলো আমি ধরতে পারলে তো বুঝতে পারবো যে না আপনারা পড়া তো আমার। নিলেনই না, হ্যাঁ। পড়া তো নিলেন না, অন্য অন্য ছাত্র থেকে নেন স্যার, সবাই না, থেকে নেন। তাই তো সবাই থেকে দিতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমি এইটুকু ক্লাস করাইছি, এরপরে অমুক ক্লাসটা করাই, তাই না? আর যদি হ্যাঁ হ্যাঁ, সবাইকে বলতে বলেন। এরকম যদি না হয় তাহলে আমার মনে হবে যে আমি পড়ায় যাইতেছি, আপনি একদিন বলবেন যে স্যার এটা কি বুঝি না। হ্যাঁ স্যার, অমনোযোগী ছাত্র বেশি তো, সমস্যা এটা। হ্যাঁ, শোনেন, আমি এখন কাকে জিজ্ঞেস করব? রায়হান সাহেব। রায়হান সাহেব একটু বলেন তো এখানে এই ওভিপি মানেটা কি? রায়হান সাহেব নাই, উনি উনি মনে হয় সাউন্ড শুনছে না। কামাল ভাই বলতে পারবেন? কামাল সাহেব। না, কেউ যদি নিজের ইচ্ছা থেকে না দেয় তাহলে ওনাকে জিজ্ঞেস করে বিরক্ত করা যাবে না। হ্যাঁ, ঠিক আছে। আর হলো যে ইয়াসিন সাহেব, আপনাকে অন্য কেউ দেখ আর না দেখ, আপনাকে দিতে হবে, যেহেতু আপনি নিজেই বলছেন আপনি স্টুডেন্ট। জি স্যার, বুঝি নাই স্যার। এই যে স্ক্রিনে যে লেখাগুলো দেখছেন, এটির এটি মুখস্থ করতে হবে। মানে জি ইউএসবি, স্যার। ইউএসবিটা কি, ইউএসবির ফুল মিনিংটা কি, ইউনিভার্সাল সিরিয়াল বাস, তার ডিএম কি, ডিপি কি, তারপরে ব্যাট অন কি, হ্যাঁ, বি বাস কি, জি জি। ব্যাট আইডি কি, এটি মুখস্থ করে দিতে হবে। জি স্যার, এগুলোর কিছুটা ধারণা আছে। কালকের ক্লাসে ছিলেন? ইয়াসিন সাহেব গতকালের ক্লাসে ছিলেন? আচ্ছা, ঠিক আছে, না থাকলে মানে সাতক্ষণ মাপ। হ্যাঁ, আগামী ক্লাসে আবার জিজ্ঞেস করবো এটা। হ্যাঁ, আর এই লাইনগুলো কোত্থেকে আসছে, কোন ভাবে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, এই জিনিসটা আজকে বোর্ড নিউজ কমিটির ভিতরে আমরা দেখাবো। জিৎ সাহেব, আপনার বাসা কোথায়? স্যার আমার বাসা নাটোরে, নাটোর। নাটোর না? আচ্ছা। ওই কিছু কিছু প্রশ্ন সবগুলো। করি না, এগুলোর উত্তর দিবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের পড়াটা আপনি ক্লিয়ারলি বুঝতেছেন। ব্যাটারির যে স্যার, আমি আজকে একজনকে হ্যাঁ, আছে কিনা দেখেন তো। এরা আপনারাই দেখবেন। এখানে তো যারা আছে, যারা ইয়ে করছেন, আপনি তো এর ভিতরে জিজ্ঞেস করতে পারেন যে ভাই অমুক ভাই কি আছেন? না স্যার, আমি তো দেখতে পাচ্ছি উনি আছে। কি নাম ওনার? শাহিদুল ইসলাম। আহ, শহীদুল ইসলাম, এই যে এখানে আছে। হ্যাঁ, ঠিক আছে, উনি তো মিউট করে রাখছে, উনি রেসপন্স করছে না, উত্তর দিচ্ছে না। হ্যাঁ,
ও আচ্ছা স্যার স্যার, উনি উনি আমার মতো, আমরা একই বেসে আছি। উনিও স্টুডেন্ট। আপনি কি পড়তেছেন, কিসে পড়াশোনা করেন? আমি আমি হচ্ছে যে এবার ডিগ্রি ফাইনাল ইয়ারে পড়তেছি, আর হচ্ছে যে একটা ট্রেনিং সেন্টারে আছি স্যার। কোন জায়গায় কাজ এটা? শিখতে। কোন জায়গায় এটা এটা? হচ্ছে নোয়াখালী, ও নোয়াখালীতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মোবাইল রিপেয়ারের কাজটাই শিখতেছেন। জি জি স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। যাই হোক, মানে কোনো টিচারকে বড় করে দেখবেন না, কোনো টিচারকে ছোট করে দেখবেন না, দেখলেও আপনাদের পার্সোনাল থাকবে। অনলাইনে এটা আলোচনা করবেন না, ঠিক আছে? হুম, আচ্ছা, আমাদের এই যে ব্যাটারি কানেক্টরের যে তিনটা চারটা পা থাকে, এর একটা হলো বি ব্যাড। হ্যাঁ, ওই যে আমি যে পড়াটার ভিতরে আপনাদেরকে দেখাইছিলাম, হ্যাঁ। জি। আর একটা হলো বি ব্যাট। তো এই এই যে বি ব্যাট মানে ব্যাটা, এই বি ব্যাটটা কোথায় লেখা আছে? বি ব্যাট, এই যে এটা, হ্যাঁ, ভোল্টেজ অফ ব্যাটারি। এটা মূল কথা হলো যে ব্যাটারির ভোল্টেজ, এটা এটা হলো ব্যাটারির ব্যাটারি ক্ষেত্রে যে ভোল্টেজ ব্যাটারির যে পজিটিভ পার্ট আছে এটা এখানে লাগে, তাহলে বি ব্যাটে কি লাগে? পজিটিভটা লাগে আর কি স্যার। হ্যাঁ। বিবাট, বিবাট পজিটিভ। ব্যাটারি ওখানে সেখানে আচ্ছা, স্যার এটা কি প্রাইমারি চার্জিং না স্যার? হ্যাঁ, ব্যাটারি কানেক্টরটারে প্রাইমারি চার্জিং বলবেন কেন? প্রাইমারি সেক্টর যদি ধরা হয় ওই ক্ষেত্রে যে যে আইসি, যে সব সেটে দুইটা আইসি ব্যবহার করে পাওয়ারের অথবা চার্জিং এর, ওইটারে প্রাইমারি সেক্টর বলতে পারেন। কিন্তু ব্যাটারি কানেক্টরের ভিতরে প্রাইমারি সেক্টর নাই। না, প্রাইমারি লাইন। হ্যাঁ হ্যাঁ। বিপিএস তো সেকেন্ডারি নাকি? বিপিএস হলো, না দেখেন, আসলে না, অনেক টিচার অনেক ভাবে পড়ায়, আমি যেভাবে পড়াই ওইভাবে পড়েন। কারণ হলো আমি কারো কাছে শিক্ষা পড়াই না। তাহলে হলো কি, এই আন্দাজে একটা থিওরি মুখস্থ করবে, এইখানে ফুল মাদারবোর্ডে কোথাও সেকেন্ডারি এবং প্রাইমারি লেখা নাই। কিন্তু ইন্ডিয়ান ছেলেপেলে গুলো যে ইয়া করে, আমি দেখছি যে ওরা সবাই প্রাইমারি এবং সেকেন্ডারি এই এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করে। একটা কল আসছে, আমি একটু রিসিভ করি। আসসালামু আলাইকুম। কথা বলবেন, কথা বলে পরিচিত হবেন। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। জি বলেন। জি। আচ্ছা আচ্ছা। আমাদের ঢাকার গাজীপুরের শ্রীপুরে। আপনার সমস্যাটা কি? মানে সেটটা চার্জ হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আমাদের হোয়াটসঅ্যাপে নক করেন, আমি আপনার অ্যাড্রেসটা পাঠাই দিই। আপনি কুরিয়ারে, সুন্দরবন কুরিয়ারে আমাদের কাছে পাঠাই দিলে, আজকে পাঠাই দিলে আমি কালকে পাবো। তো আমি দেখা কাজটা করে আপনার এখানে আবার পাঠাই দেবো। কত, সর্বোচ্চ 2 দিন 3 দিন। হ্যাঁ, যেহেতু চার্জ হচ্ছে না তো সর্বোচ্চ চার্জিং আইসি পর্যন্ত যাইতে পারে। আর আরেকটু বিরক্ত করি, সেটা হলো কি, আমি এখন একটা অনলাইন ক্লাসে আছি। আপনার কথাগুলো দুনিয়ার সবাই শুনতেছে। আমি একটু ফ্রি হয়ে আপনাকে একটা কল দেবো। আর 20 মিনিট পরে। জি, 20 মিনিট পরে। জি জি। হুম। আচ্ছা শুনেন, আমার আমার যে প্রশ্নটা করছিলেন যে এটা প্রাইমারি লাইন, কে যেন বলছিলেন, একটু কাইন্ডলি নামটা বলেন। স্যার আমি রায়হান বলছিলাম স্যার। আচ্ছা, রাহান আহ, সাহেব। আমি বলতে ভুল করছি স্যার, বিবেট বিবেট, সরি, মানে আচ্ছা যাই হোক, কি বলে অসুবিধা নাই, হ্যাঁ, আমি আমি বুঝাচ্ছি আর কি, হ্যাঁ। And বিষয়টা হচ্ছে ব্যাটারি কানেক্টর, যে, না, ব্যাটারি কানেক্টর না, চার্জিং কানেক্টর লাইনটা আর কি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, চার্জিং সেক্টরটাকে প্রাইমারি সেক্টর বলা হয় আর কি, যে জি মনে জি। করেন যে একটা সেটে দুইটা আইসি ব্যবহার করছে।
দুইটা পাওয়ার আইসি ব্যবহার করছে। তো দেখা গেছে যে একটা পাওয়ার আইসিতে এই আপনার চার্জিংটা অ্যাড করছে। যেমন পোকো X3 প্রোর ভিতরে গেলে আপনি এটা দেখবেন। তো ওইখানে এটাকে আমরা প্রাইমারি সেক্টর বলি, আর দ্বিতীয় আইসিটাকে আমরা সেকেন্ডারি সেক্টর বলি, তাই না? এখন যেটার আচ্ছা। ভিতরে শুধুই চার্জিং করছে ডিসি টু ডিসি, এখানে তো এটাকে প্রাইমারি বলবো কিভাবে? এটা তো শুধুই চার্জিং, তাই না? যখন দুইটা সেক্টর হবে আলাদা আলাদা, পাওয়ার আইসি দুইটা আলাদা থাকবে, ওই ক্ষেত্রে আমরা এটারে এই, ওইভাবে বলবো। আর তারপরেও চার্জিং সেক্টরটাকে অনেকে প্রাইমারি সেক্টর বলে এই সম্বোধন করে। তো এরকম হতে পারে আর কি। আচ্ছা। তো আমি এখন যে জিনিসটা আপনাদেরকে জিজ্ঞাসি, এই যে এই ব্যাটারির কানেক্টরের যে চারটা পা আছে, এই চারটা পায়ের চারটা নাম আছে। একটা হলো যেটা পজিটিভ লাইন, জি স্যার। এটাকে বিভেড। তার পজিটিভের পাশে যেটা থাকে এটা হলো ব্যাটারি আইডি। আর এর পাশে যেটা থাকে এটা হলো থার্মাল লাইন। হ্যাঁ, এর পাশে এটা তো গ্রাউন্ডই। তো বিবেট মানে হলো ব্যাটারির সংক্ষিপ্ত রূপ, তারা এখানে বিবেট বলছে। তো বিবেট হলো ভোল্টেজ অফ ব্যাটারি, মানে ব্যাটারির ভোল্টেজটা আর কি, পজিটিভ লাইন। আর হচ্ছে থার্মাল আইডি। আর এরপরেরটা হলো এরপরেরটা হলো ইয়া এই ব্যাট আইডি, যেটা হলো ব্যাটারি আইডেন্টিফিকেশন। মূলত এই লাইনটার কাজ হলো কিভাবে একটা ওই যে আপনার ফোনটার ভিতরে কত পার্সেন্ট চার্জ আছে, তো তারপরে ব্যাটারি পার্সেন্টেজ কত কমতেছে, 20% নামার পরে আপনাকে যে একটা মেসেজ দেয় যে চার্জার সংযুক্ত করার জন্য। তো এই কাজগুলো যেই জায়গা থেকে তথ্যটা নেয় সেটা হলো এই ব্যাট আইডি। আর থার্মাল লাইনটা হলো যে এটাকে ডিভাইডেড সার্কিট বলে। তো ডিভাইডেড সার্কিটটা কিভাবে কাজ করে আমি বলি। ডিভাইডেড সার্কিটটা যদি কোনো কারণে আপনার সেটটা ওভার ভোল্টেজ হয়ে যায়, তো সে কি করবে, ওই ডিভাইডেড সার্কিট আপনাকে ডিসকানেক্ট করে দিবে। ডিসকানেক্ট করে দিলে, ধরুন যে স্যামসাং এর সেট গুলোতে অনেক সময় চার্জ দিলে হলুদ কালারের একটা চিহ্ন দেখা যায়, আবার অনেক সময় লাল কালারের চিহ্ন দেখা যায়। যদি থার্মাল আইডি থেকে ওভার ভোল্টেজ ঢুকে, ওই ক্ষেত্রে আপনার এটা লাল হয়ে যাবে। যদি হুম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি তো একটু অনলাইন ক্লাসে আছি, পরে হয়তো আপনাকে কল দিয়ে কথা বলবো। না, কই লিংক দেওয়ার কথা কইছিলেন আমারে অনলাইন ক্লাসে। ও, আপনি কি জয়েন হন নাই? না না, আমাকে লিংক দেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আপনাকে লিংকটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, থার্মাল আইডিটা যদি মনে করেন, থার্মাল আইডিটা মুহূর্তের ভিতরে আপনার যে কাজটা করে সেটা হলো এই সিপিইউ কে জানান দেয় যে এই মুহূর্তে চার্জার লাগাইছে। তো চার্জার লাগানোর পরে এখন কাজটা কি হবে, যে এই মুহূর্তে চার্জ দিতে হবে। তখন সিপিইউ যখন ডিটেক্ট করে একেবারে সামান্য একটা ভোল্টেজ, সেই ভোল্টেজটা হলো 0.5 থেকে 0.9, এই ভোল্টেজটা যখন সিপিইউ বুঝতে পারে, তখন এই সিপিইউ থেকে একটা কমান্ড আসে হলো আপনার পাওয়ার আইসিতে। পাওয়ার আইসি তখন এখান থেকে 1.8 একটা ভোল্টেজ সাপ্লাই দেয়। তো এটার সমন্বয়ে আপনার এই লাইনটা চলে। তো এটার উপরে আমি একদিন ডিপলি আলোচনা করব, হ্যাঁ, যখন আপনারা আরো ভালো বুঝবেন। তো এখন যেহেতু সবাই অনেকটা প্রাথমিক পর্যায়ে আছেন, আজকে অনেকেই উত্তর দেন নাই আমি যে পড়াটা দিছিলাম। তো যখন আপনারা এই এগুলো অ্যাভেলেবেল বুঝতে পারবেন এবং যে প্রশ্নটা করব ওটার উত্তর দিতে পারবেন, তখন ওই জিনিসটা বুঝাবো। তা না হলে একটু সমস্যা হয়ে যাবে, আমি আলোচনা করলাম কিন্তু আপনারা বিষয়টা বুঝতে পারবেন না। স্যার থার্মাল লাইনে তো 1.8 ভোল্টেজ থাকে না না না, গ্রাউন্ডের হ্যাঁ, সাথে? থার্মাল লাইনে 1.8 থাকে, কিন্তু 1.8 এর পরে যে একটা থার্মাল রেজিস্টর এবং একটা জেনারেল রেজিস্টরের মাধ্যমে দুইটা থেকে ডিভাইডেড হয়ে আপনার এই ইয়ে আসবে, ওই যে 0.6, 0.5 থেকে 0.9 পর্যন্ত একটা ভোল্টেজ আসবে। ওই ভোল্টেজটা সিপিইউ কে বলবে ওই যে ভোল্টেজটা হ্যাঁ চার্জার লাগানো কোথায় হয়েছে। আসবে?
এতে সিপিইউ তে যাবে নাকি ওই থার্মাল লাইনে আসবে? না না, সিপিইউ তে যাবে। সিপিইউ যখন যাওয়ার পরে সিপিইউ বুঝবে যে চার্জার সংযুক্ত করা হয়েছে। দেখেন না, অনেক সময় সারা রাত্র চার্জ দেওয়া হচ্ছে কিন্তু এই 10% চার্জ হচ্ছে। তখন সমস্যাটা হয় কি, ওই যে থার্মাল আইডিটাতে প্রবলেম থাকে। এরপরে ডিএমডিপি তে প্রবলেম থাকলে ওই ধরনের সমস্যা হয়ে থাকে। আচ্ছা, তো ওইটা বলছি যে পরে আলোচনা করব। তো ওইটাতে একটা একটা প্রশ্ন করলে তো ওটা নিয়েই আলোচনা শুরু করা লাগবে। আমি আজকে কালকে যে পড়াটা দিচ্ছি সেটার ব্যাপার নিয়ে আলোচনা করতেছি। তো আমাদের এটা হলো ব্যাট আইডি, এটা হলো এই, না, এটা হলো বিবেট, আর এটা হলো ব্যাট আইডি, আর পরেরটা হলো থার্মাল লাইন। তো এই জিনিসগুলো একদম ক্লিয়ারলি মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, যাকে জিজ্ঞেস করি সেই যেন উত্তর দিতে পারেন। তারপরে আমরা দেখাবো যে এই লাইনগুলো কোন জায়গায় কিভাবে যায়। যেমন একটা চার্জিং আইসি আমরা কখন খারাপ ধরবো, যখন দেখবো যে সে কোনো অবস্থাতেই বিপিএস পাওয়ারটা তৈরি করছে না, বিপিএস পাওয়ার অথবা বি সিস্টেম এটা তৈরি করছে না, তখনই আমরা কি করব, এটারে সমস্যা আছে বলে ধরে নিব। বিষয়টা বুঝতে পারতেছেন? স্যার জি স্যার। বলে দেন স্যার। আচ্ছা। আহ, এই আমাদের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কি কাইন্ডলি আরেকবার আপনারা কেউ শেয়ার দিয়ে দিবেন? আজকে একজন নতুন ভাই মনে হয় অ্যাড হচ্ছে, উনি আমাকে এই যে ক্লাস চলাকালীন লিঙ্কটা জাস্ট আবার গ্রুপে শেয়ার দেন, কারণ নতুনরা অনেক সময় আগের লিঙ্কটা পায় না। স্যার ব্যাট আইডির প্রবলেম হলে কি হয় স্যার? এটা এটা ওই যে ব্যাট আইডি মানে ব্যাটারি আইডেন্টিফিকেশন। আপনার হেড ওই দিন ওই দিন মধুর সমস্যায় পড়ে গেছে দেখি আপনার কাছে আচ্ছা, সমস্যা হচ্ছে তো তোমার সেটা বিষ ফেলে গেছে আমি এলাকায় সব মার্কেট দেখছি আমি বাইরে আমি এই যে এরা সবাই অনলাইনে আছে, হ্যাঁ আমি একটু ক্লাস নিতেছি, একটু কথা বলতেছি। হ্যাঁ, এই যে ওনাকে একটু দেখান, উনি যথেষ্ট এক্সপার্ট। কেবলের মাধ্যমে আমার ভিতরে একটা ডকুমেন্ট আছে এটা আমার নিতে যাচ্ছিলাম আচ্ছা, ঠিক আছে, আমি 20 মিনিট পরে বিস্তারিত আলোচনা করবো। হ্যাঁ, আচ্ছা। স্যার ক্লাস শেষে আমাকে 2 মিনিটের জন্য সময় দিতে হবে স্যার। জি জি, বলেন। সময়টা হয়েছে ক্লাস শেষে আর কি। কারণ আচ্ছা, অসুবিধা নাই। ক্লাস শেষে আপনারা কি করবেন, পার্সোনাল আইডিতে মেসেজ দিবেন। অনেকে বুঝে না, সে এই একটা কল দিয়ে বসে গ্রুপের ভিতরে। গ্রুপে কল দিলে 35 জন মানুষ আছে আপাতত দেখলাম। তো এই 35 জন আপনার সাথে কথা বলবে, এটা তো আপনি বুঝতে পারবেন না। আপনি কি করবেন, এই গ্রুপে আপনি যাকে ভালো লাগে ওনাকে পার্সোনাল মেসেজ দিবেন। তো উনি হয়তো যদি সমস্যাটা সমাধান করতে পারে তো করলো, না হলে আমি আপনাদের বিষয়টা দেখবো, আমাকে না স্যার, পার্সোনাল মেসেজ সমস্যার দিবেন জন্য না। গ্রুপ। হ্যাঁ, সমস্যার জন্য না, মানে অন্য ব্যাপারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। মানে ক্লাস শেষে আমরা ওইটা নিয়ে আলোচনা করব, পার্সোনালি কল দিবেন। হ্যাঁ, ওকে। আচ্ছা আচ্ছা। আর হলো আরেকটা জিনিস, আমার ফেসবুক আইডিটা থেকে আপনারা একটু সম্পৃক্ত থাকেন, তা না হলে এক সময় আমার চিনলেনই না। স্যার হোয়াটসঅ্যাপে লিংক দেন ফেসবুক আইডি। আচ্ছা আর আপনার ফেসবুক পার্সোনাল আইডি লিংকটা গ্রুপে একটু শেয়ার করে আচ্ছা, দিন আমি স্যার। পরে দিব। হ্যাঁ, এই ক্লাসটা শেষ করে পরে লিঙ্কটা দিয়ে দেবো। হ্যাঁ, জি স্যার। তাহলে আমরা এইখানে এই কে যেন জিজ্ঞেস ছিল, ব্যাট আইডি। ব্যাট আইডিটা হলো আইডেন্টিফিকেশন, ব্যাটারি আইডেন্টিফিকেশন, অর্থাৎ ব্যাটারির হেলথ কিরকম আছে, ব্যাটারিতে এই কত পার্সেন্ট চার্জ আছে ব্যাটারিটা, আহ, মানে এখন চার্জ কমতে কমতে কততে আসছে, এই ব্যাপারে যত ধরনের তথ্য আছে এগুলো ব্যাট আইডি দিয়ে থাকে আর কি। হ্যাঁ, তো ওই দিন দেখলাম আইডিয়া। হ্যাঁ একজনের মোবাইলের ভিতরে 7,500% এই দেখাইতেছে। হ্যাঁ, ওই দিনই প্রথম দেখলাম। তো ওনাকে বললাম যে ব্যাট আইডিতে যেই যে ইয়া পার্টস গুলো আছে তুমি এটি অন্য আরেক জায়গা থেকে একটু চেঞ্জ করো। তো চেঞ্জ করার পরে বললো যে হ্যাঁ স্যার ঠিক হয়ে গেছে। তার মানে হলো কি, এই আইডির এই লাইনগুলোতে যদি সমস্যা থাকে তাহলে আপনার 100%-এর জায়গায় হ্যাঁ 7,500% হয়ে গেছিল। আমি ওইটা হয়তো পিকচারও পাঠাইছিল একবার আমার কাছে। 800 1200 500 শোনেন, যাদের এখানে নয়েজ হচ্ছে কাইন্ডলি একটু মিউট করে রাখেন, তা না হলে তো আরেকজন সমস্যায় পড়তেছে।
আচ্ছা, তাহলে এই বেট আইডির পরে আমাদের এই যে ওভিপি, ওভার ভোল্টেজ প্রোটেকশন, ওভার ভোল্টেজ প্রোটেকশনটা কি জিনিস? এটা একটা পার্টস। জাস্ট এই ওভার ভোল্টেজ প্রোটেকশন আমরা উঠায় ফালায় দিয়া এইখান থেকে যদি এই ক্যাপাসিটরে জাম্পার করে দেই, তারপরেও এই সেটটাতে চার্জ হবে। কিন্তু ওই, আচ্ছা স্যার, যদি চার্জ জাম্পার মানে বাইপাস করে দেয় তাহলে কি আমাদের ফোনে কোনো সমস্যা হবে? হ্যাঁ হ্যাঁ, এটাই আলোচনা করতেছি আমি। হ্যাঁ, তো এই সবগুলো আইসির ক্ষেত্রে এই জাম্পার চলবে না। আপনার মোটামুটি দেখছি যে 50% সেটে জাম্পার করে দিলে চার্জ হয়, আবার কিছু কিছু সেট আছে জাম্পার করে দিলে হয় না। তো তখন ওই ওবিপির ভিতরে তারা আরো অতিরিক্ত যে ওই যে থার্মাল লাইনের যে ইয়াটা আছে না, আহ, ওইটা এখানে অ্যাড করে দেয়। অর্থাৎ ওই যে আরএফইপি একটা লাইন আছে সিপিইউ কে ডিটেক্ট করার জন্য, ওইটা এই আইসিটার ভিতরে দিয়ে দেয়। তো এই আইসিটার ভিতরে দিয়ে দিলে তখন একটু সমস্যা হয়। তো তখন আর চার্জ হইতে হইতে চায় না। এই জন্য নাম্বারের সাথে মিলায়া কে গান শোনাইতেছে আমাদেরকে? যার এখানে নয়েজ আসবে কাইন্ডলি মিউট করে রাখবে। অনেকে তো নতুন নতুন অ্যাড হইতেছে, ওনারা বিষয়টা বুঝা সারতে পারে না আর কি। ভাই, সবাই বলেন একটু, যাদের এখানে নয়েজ হচ্ছে তারা যেন এটা একটু মিউট করে রাখে। হাবিবুর রহমানকে মিট করেন স্যার, হাবিবুর রহমান এখান থেকে আওয়াজ আসে। আচ্ছা আচ্ছা, হাবিবুর রহমান ভাই, হ্যাঁ। আচ্ছা শুনেন তাহলে, আমাদের এই ওভিপিটা হলো ওভার ভোল্টেজ প্রোটেকশন। যদি আমরা এটা বাইপাস করে দেই তাহলে চার্জ হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ফ্যানটা বন্ধ করে দেবো, কিছু কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে চার্জটা হয় না। স্যার প্রোটোকল থাকলে হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি যে কোনোটা সিপিইউ ডিটেক্ট করার মতো কোনো প্রোটোকল লাইন থাকে ওই ক্ষেত্রে হয় না। তো এই জন্য আমাদেরকে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। স্যার ওই ক্ষেত্রে করণীয় কি স্যার? ওই সেম আইসি রেখা লাগাই দিবেন। স্যার ওবিপি কি বাজারে কিনতে পাওয়া যায় এরকম আইসি? ও, বাজারে কিনতে পাওয়া লাগবে সবকিছু? আপনি ইয়ে করবেন, অন্য আরেকটা পুরাতন সেট থেকে সংগ্রহ করবেন। আর কিভাবে নাম্বার থেকে মিলায় আইসি গুলো বের করতে হয় এটা তো দেখাইছি। জি স্যার, বর্ণিয়াতে দেখছি স্যার। হ্যাঁ হ্যাঁ, বর্ণিত তো দেখছি। ওইভাবে আপনি ইয়ে করবেন। এখানে দেখেন কত ধরনের ওবিপি হয় ডাটা শিটের ভিতরে আসলে। ডাটা শিট দেখেন এখানে ওভিপি, এই যে ওবিপি আইসি, হ্যাঁ। তারা তো সব দেয় নাই, এখানে 4-5টা আইসি দিছে। এই যে এই আইসি গুলো ওবিপি আইসি। তো এই আইসির ভিতরে সমস্যা হয়। সমস্যা হলে ওইভাবে চেঞ্জ করবেন। আচ্ছা, আমরা চার্জিং এর লাইনগুলো কিভাবে কিভাবে যায় জাস্ট এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম। হ্যাঁ, তো এরপরে ওবিপি হইয়া এটা কি হবে? এই যে আইসি, এদিকে একটা কয়েল, এটা একটা কয়েল, আর এটা ক্যাপাসিটর, হ্যাঁ, এটা হইয়া এর ভিতরে ঢুকছে। তো জি স্যার। এরপরে আমরা লক্ষ্য করব যে এইখান থেকে এই, এটা হচ্ছে বিপিএস কয়েল। হ্যাঁ, এই যে দেখেন বিপিএস পাওয়ার লেখা আছে। তো এটা হলো বিপিএস কয়েল। এই বিপিএস কয়েলে এই যে একটা জিনিস লক্ষ্য করেন, অনেক সময় আমরা লক্ষ্য করি যে কোনো একটা ফোন অন আছে, কিন্তু অন অবস্থায় সেই চার্জ, ইয়া ফোনটা কোনো সমস্যা হয় না, চলতে থাকে। কিন্তু যখন সেটটাকে চার্জ দেওয়া হয় তখন সেটটা অটোমেটিক অফ হয়ে যায়। তো আবার চার্জার থেকে খুলে সেটটাকে অন রাখা যায়। তো এই সমস্যাগুলো কিভাবে হয় এই জিনিসটা আমি বলছি। আর আরেকটা বিষয় আছে, হ্যাঁ, অনেক সেট আছে যে বন্ধ করে দিলে চার্জ হয় কিন্তু চালু করলে চার্জ হয় না। এই তো এই জিনিসটাই তো বলতেছি। হ্যাঁ, তো বন্ধ করে দিলে এটা চার্জ হয়, চালু করে দিলে চার্জ হয় না। এই এই সমস্যাটা কি হয় এই জিনিসটাই বলবো। এই হলো আমাদের বিপিএস কয়েল, তাই না? এই কয়েল ধরে নেন সে কি করবে, 6000 এম্পিয়ার সাপ্লাই দিবে। এখন যে 6000-এর জায়গায় সে কোনো কারণে সে সাপ্লাই দিচ্ছে হচ্ছে ওই, মানে সে তৈরি করতে পারছে 3000 এম্পিয়ার। তো ফোনটা রান করার জন্য যদি 3000 এম্পিয়ার প্রয়োজন হয়, আবার চার্জ করার জন্য আরো 3000 এম্পিয়ার প্রয়োজন।
তাহলে টোটাল মিলা হলো 6,000। এখন দেখা গেল যে এই বিপিএস কয়েল সে কোনো মতো ডগের আপনার 3,000 এম্পিয়ার তৈরি করতে পারতেছে। যেহেতু 3,000 এম্পিয়ার তৈরি করতেছে, এটা দেয়া হয় সেটটা রান রাখবে, আর না হয় ব্যাটারিকে চার্জ দিবে। তো এই সব ক্ষেত্রে এই বিপিএস কয়েলটা আপনি চেঞ্জ করে দেখতে পারেন। অথবা যে এই যেখান থেকে চার্জটা আসতেছে এখানে ভোল্টেজ ঠিক আছে, কোনো কারণে চার্জিং পোর্টে ময়লা জমার কারণে আপনার এম্পিয়ারটা কম সাপ্লাই হচ্ছে। দ্বিতীয়ত হতে পারে নতুন ডিসপ্লে লাগাইছেন, নতুন ডিসপ্লের কানেক্টর গুলো অনেক সময় মোটা মোটা থাকে, তো এই কারণে সঠিকভাবে সে কানেকশনটা পাচ্ছে না। তো ওইখান থেকেও এই ভোল্টেজ ঠিকই আসতেছে, এম্পিয়ারটা কম আসতেছে। তো এই এইসব কারণে হইতে পারে। ওভারঅল কথা হলো এই বিপিএস কয়েলে যতগুলো এম্পিয়ার তৈরি করার কথা ছিল তার চেয়ে সে কম এম্পিয়ার তৈরি করতেছে। তো এই এম্পিয়ারটা কম হওয়ার কারণেই আপনার এই যে হয় অফ করে চার্জ হয়, আবার চার্জারতে খুলে অন করতে হয়, এই ধরনের প্রবলেম গুলো হয়ে থাকে। এই সমস্যাটা খুব একটা জটিল সমস্যা না। এটা আপনি সিম্পলি চার্জিং পোর্টটা চেঞ্জ করবেন, এই ওই সাব বোর্ড থেকে প্রয়োজনে একটা কেবলের মাধ্যমে এই মেন বোর্ডটার ভিতরে পজিটিভ লাইনটা একটা তার দিয়ে জাম্পার করে দিবেন, তাহলে দেখবেন এই সমস্যাগুলো সমাধান সমস্যাগুলো হয়ে গেছে। এই আর সমস্যাগুলো নেক্সট, বেশি আছে ওয়ালটন সেটে। জি, ওয়ালটন সেটে বেশি আছে সমস্যাগুলো। ওয়ালটন। আচ্ছা, এই কয়েলের ভোল্টেজ কত, 3.7 ভোল্টেজ হবে? হ্যাঁ, 3.7 ভোল্ট। এইখানে 3.2 থেকে 4.1 পর্যন্ত হতে পারে বিপিএস কয়েলে, তবে বোর্নিও স্কেমেটিক সবসময় এখানে 3.7 লেখা রাখে। বিষয়টা বুঝাইতে পারছি? কিছু কম বেশি হইতে পারে আর কি। মানে 3.7 এর উপরে হলে চার্জ হবে। না, 3.7 এর উপরে হইলে কোনো সমস্যা নাই, এটা হইতে পারে। বিভিন্ন কারণে এম্পিয়ার বাড়া যাবে। একজন মানুষ গেম খেলতেছে, প্রচন্ড রকম গেম খেলতেছে, সেট এদিক দিয়ে গরম হয়ে গেছে, এইখান থেকে তো আপনাকে প্রচুর পরিমাণে ভোল্টেজ আর এম্পিয়ার সাপ্লাই দিতে হবে, তা না হলে ও সে তার সেটটা রিস্টার্ট নিয়ে নেবে। বুঝছেন না? ওইসব ক্ষেত্রে আপনার ওই এটা তো বুস্ট কয়েল, হ্যাঁ। তো এখানে কি হয়, এই যে এম্পিয়ারটা এম্পিয়ার এবং ভোল্টেজ ভালোই সাপ্লাই লাগবে আর কি, হ্যাঁ। তো আমরা যে জিনিসটা আলোচনা করতেছিলাম, এই বিপিএস কয়েলের কারণে যদি সে পর্যাপ্ত পরিমাণে এম্পিয়ার তৈরি না করতে পারে, তাহলে এই যে ওই হয় অন থাকলে আর চার্জ নেয় না, আবার অফ করলে আবার চার্জ নেওয়া শুরু করে। বিষয়টা একেবারে সিম্পল, সবাই এটাকে জটিল ভাবে নিবেন না। এর জন্য কাজ করতে হবে, চার্জিং পোর্ট চেঞ্জ করতে পারেন, সাব বোর্ড থেকে মেইন বোর্ডের ভিতরে একটা জাম্পার করতে পারেন, আর এরপরে বিপিএস কয়েলটা চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এর আশেপাশে কোনো ক্যাপাসিটর লিকেজ থাকতে পারে, এগুলো আপনারা পরিমাপ করতে পারেন। অনেক সময় ক্যাপাসিটরে ওই যে বাজার মোটে সবাই মেজারমেন্ট করে, বাজার মোটে মেজারমেন্ট করার পরে দেখা গেল সে বিপ দিল না, তো তাতে ধরে নেয় যে ক্যাপাসিটরটা ভালো আছে। অনেক সময় আপনার এই ডায়োড রেঞ্জে রেখা মাপবেন, দেখবেন যে যদি লিকেজ থাকে তাহলে ডায়োড রেঞ্জে রেখা যদি মেজারমেন্ট করেন তখন এটা ধরা পড়বে। স্যার এটা লিকেজ, হাফ শট বলে তাই না? এটাকে হাফ শট বলা যেতে পারে। হাফ শট তো, হাফ শট। হাফ শট, এটাকে হাফ শট বলা যাইতে পারে আর কি। এখন হাফ শট যে বলবেন, এখানে হাফ শটের আরো অনেকগুলো কারণ আছে। এখন এই এই একটা ক্যাপাসিটর লিকেজের জন্য এটা শুধুমাত্র হাফ শট বলে বসে থাকবেন তাও না। অনেক সময় দেখা যাবে যে আপনার মিটারে শর্টটা শো করতেছে না, তারপরে মেজারমেন্ট করে শর্টটা পাইতেছেন না, তখন এটার তো কোনো শর্টই বলা যায় না, কিন্তু গরম হচ্ছে ঠিকই। স্যার আপনি বললেন যে স্যার কয়েলের পারফরমেন্স কমে গেলে এই প্রবলেম হতে পারে, কিন্তু স্যার কয়েলের পারফরমেন্স কমলে কিভাবে বুঝবো? বুঝলি সমস্যা তো, আর রুগী আইসা করবো, মনে করেন যে রুগীর মাথায় ব্যথা, ওই রুগী তো আইসা পা টিপবে আর করবে না যে আমার পায়ে ব্যথা। ওই লোকই আইসা বলবে আপনাকে যে ভাই আমার সেটটা তো এই অন অবস্থায় চার্জ হয় না, অফ স্যার করে চার্জ মাল্টিমিটার দিতে দিয়ে হয়। মাল্টিমিটার দিয়ে কিভাবে চেক করবো এটা? মাল্টিমিটার দিয়া কিভাবে? মাল্টিমিটারে তো আমাদের এম্পিয়ার মাপার এখনো ওই হ্যাঁ। ব্যবস্থা নাই, সুতরাং আপনি হ্যাঁ, মাল্টিমিটার দিয়ে চেক দিতে পারবেন না। তাও বুঝছি মাল্টিমিটার দিয়ে বুঝছি। দেখবেন যে ভোল্টেজটা একুরেট ভাবে আসতেছে কিনা, 4.5.2 ভোল্ট আসবে না,
কিছুক্ষণ কাঁটাটা ধরে রাখবেন, দেখবেন যে হ্যাঁ এখানে কি আপ ডাউন করতেছে কিনা, ফ্লাকচুয়েট করতেছে কিনা, আচ্ছা আচ্ছা। এগুলো থেকে মেজারমেন্ট করা যাইতে পারে আর কি। তারপরেও বুঝ- মাল্টিমিটার দিয়ে 100% মেজারমেন্ট করা যাবে না, এটা যেই থিওরিটা দিছি ওই অনুযায়ী জি কাজ করতে হবে। জি স্যার, এটা ভালো একটা ইনফরমেশন। হ্যাঁ। স্যার, 9:30 বাজতেছে, আজকে ক্লাস এখানেই শেষ করার চিন্তা করতেছি। আপনারা হলো ঠিক আছে। যেদিন যেইটুকু পড়া দেই এইটুকু যদি আপনারা শিখেন না, তাহলে ধীরে ধীরে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে পারবো। চার্জিং শেষ, চার্জিং আইসির পরে 10-15টা চার্জিং আইসির নাম মুখস্থ করবেন। যেমন আচ্ছা ওই এমটিকে তে যে আইসি গুলো থাকে এটি বিকিউ লেখা থাকে, আর কোয়ালকমের ক্ষেত্রে পিএমআই লেখা থাকে, পিএমআই পাওয়ার ম্যানেজমেন্ট ইন্টারফেস, হ্যাঁ এরকম লেখা থাকে। তো এগুলো আমি পড়া দিব। মানে আচ্ছা। আমার এখান থেকে যেদিন বলবো যে আপনার ক্লাস শেষ, তো ওই দিন মনে করবেন যে আপনি আসলেই 100% টাইগার হয়ে গেছেন। হ্যাঁ, আপনার এলাকার এই সেক্টরের যারা আছে তারা আপনাকে গুরু মানতে হবে। তো ভাই দোয়া করেন আজকে, স্যার। হ্যাঁ ফিমানিল্লাহ, দোয়া করি। স্যার, আহ, স্যার আরেকটা বিষয় স্যার, আগামীকালকের জন্য আমাদের কি পড়া স্যার? আরে এতক্ষণ কি কইলাম, এখন যদি আমার যে না স্যার, আগামীকালকে আর, কি নিবেন স্যার? তাহলে ওটা হ্যাঁ হ্যাঁ মুখস্থ করে হ্যাঁ, রাখবেন। শুধু আচ্ছা আচ্ছা মুখস্থ না ঠিক স্যার। আছে। মুখস্থ আর ঠোঁটস্থ এই যে আমি ইয়েটা দেখাইছিলাম, হ্যাঁ এই, আচ্ছা আজকের ক্লাসটা আমি ইয়েতে দিব, অনলাইনে দিয়ে দিব। হুম। এই যে যে এটা 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 দিব, এটা কিন্তু আপনাদের গ্রুপে দেওয়া আছে। জি পাইছি স্যার। চার্জিং সেক্টরের এটা জি স্যার, আপনাদের দেওয়া। গ্রুপে, এটি এটি সবটি মুখস্থ করে রাখবেন। হুম। আচ্ছা। জি স্যার, আচ্ছা, তাহলে ইনশাল্লাহ। আমি মোটামুটি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। হ্যাঁ, আসসালামু আচ্ছা। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো।